টার্গেট মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন আসছে তার কারণ এই হামিম মণ্ডলকে জেরা করে একের পর এক মারাত্মক তথ্য উঠে আসছে। জানা যাচ্ছে হামিম মণ্ডলের উপর দায়িত্ব ছিল নাকি রেকি করা, দেখে নেওয়া কোন জায়গা দিয়ে রুট যাচ্ছে, কনভয় যাচ্ছে মুখ্যমন্ত্রীর, কোন জায়গায় মানে কোন জায়গাটা একটু কিছুটা হলেও সেন্সিটিভ, এবং এইসব কাজ নাকি করতে হবে সিসি ক্যামেরা লেন্স এড়িয়ে। রৌনক আছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, এটা থেকে আমরা কি বুঝবো যে সিসি ক্যামেরা লেন্স এড়িয়ে করতে বলা হচ্ছে? তার মানে যাতে কোনোভাবেই বোঝা না যায় যে কেউ রুট রেকি করছে। কিন্তু এই রুট রেকি করার জন্য হামিমকে কেন ফিক্স করা হলো এবং কিভাবে রেকি করতে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, কারণ পাকিস্তানি হ্যান্ডলারদের বা আইএসআই এর প্রধানতম যে এখানে গুপ্তচর বৃত্তি বা জঙ্গি মডেলের সঙ্গে সরাসরি যুক্ত ছিল সে কিন্তু এই হামিম মন্ডল, এবং তার অন্যতম টাস্ক ছিল এই রুট রেকি করা বা কোন জায়গায় তিনি যখন কনভয় পাস করছে তুলনামূলক কম সুরক্ষিত অর্থাৎ আনগার্ডেড যে প্লেসগুলো রয়েছে সেগুলোকে রেকি করে ছক কষে নেওয়া। এটাই কিন্তু এই হামিম মন্ডলের অন্যতম একটা টাস্ক ছিল। এবং আমরা এটা জানতে পারছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে নবান্ন পর্যন্ত যাওয়া বা পিডব্লিউ যে জায়গা দিয়ে তিনি যেতেন প্রতিদিন, সেই জায়গাগুলোই কিন্তু এই হামিম মন্ডল নিজে একটি অ্যাপ ক্যাবে করে এবং বাইকে করে বেশ কয়েকদিন ধরে রেকি করেছিলেন। এবং রেকি করে কি দেখেছিলেন যে এই গোটা রাস্তা জুড়ে কোন কোন জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে এবং কোন কোন জায়গাগুলিতে পুলিশ দাঁড়িয়ে থাকে না, অর্থাৎ কোন জায়গাটা তুলনামূলক কম সুরক্ষিত অর্থাৎ আনগার্ডেড কোন কোন জায়গাগুলো রয়েছে সেগুলোই কিন্তু এই হামিম মন্ডল রেকি করেছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে তার অন্যতম টাস্ক ছিল এটাই, স্লিপার সেল কায়দাতেই এই ধরনের তথ্য জোগাড় করা এবং সেই তথ্য জোগাড় করে পাকিস্তানি হ্যান্ডলারদের প্রেরণ করাই ছিল এই হামিম মন্ডলের অন্যতম কাজ। এবং এর পেছনে একটা বড়সড় নাশকতার ছক তিনি কষেছিলেন। সেক্ষেত্রে এসটিএফ এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে শুধুই মাত্র কি কলকাতার মুখ্যমন্ত্রী কনভয় রুট নাকি কাঁথি পর্যন্ত যে পথে তিনি যেতেন সেই পথে হামিম মন্ডল রেকি করেছিল, এই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ তিনি যখন রাজারহাটের ফ্ল্যাটে থাকতেন সেই সময় কিন্তু একাধিকবার এই ইকো পার্ক থেকে শুরু করে বিশ্ব বাংলা গেট, চিনার পার্ক এবং একেবারে যে লেক টাউন হয়ে বা ফ্লাইওভার, এই প্রত্যেকটি জায়গা কিন্তু তিনি রেকি করেছিলেন। এবং পুলিশের হাতে এরকম একটি লোকেশন এসছে, তিনি একদিন এক ক্যাব বুক করে ঠিক মুখ্যমন্ত্রী যে পথে চিনার পার্ক থেকে নবান্ন পর্যন্ত যায় সেই পথে কিন্তু তিনি এসেছিলেন। এবং গোটা প্রক্রিয়াটাই তিনি চালাতেন পুলিশের নজরদারি এড়িয়ে এবং সিসিটিভি ক্যামেরার নজর এড়িয়ে। যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরার মোড়া পুরো গোটা অঞ্চলটি সিসিটিভি ক্যামেরার আয়ত্তাধীন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হামিম মন্ডল সরাসরি তার বাড়ির সামনে গিয়ে কোনো ছবি তোলেনি, ভিডিও তোলেনি, বাড়ির সামনেও পৌঁছে যায়নি। কারণ তিনি এটা মাথায় রেখেছিলেন যে কোনোভাবে তার যদি পরিচয় সামনে চলে আসে বা পুলিশের যাতে তাকে সন্দেহ না হয়, এই কারণেই কিন্তু পুরো প্রি প্ল্যান করে গোপনীয়তা বজায় রেখে সিসিটিভির নজর এড়িয়েই আনগার্ডেড যে প্লেসগুলো ছিল সেগুলোকে তিনি ছক মারফত বসেছিলেন। এবং পরবর্তীতে এই তথ্যই কিন্তু তিনি এই নিষিদ্ধ অ্যাপের মাধ্যমে একজন থেকে ভাবনার বিষয় যে একজন আম আদমির মতো একটা ছেলে, সেই ছেলে ঘরের পাশে আমাদের সঙ্গেই রয়েছে, আমাদের সঙ্গে মিশে আছে, তার মাঝখান থেকে সেই রকম মারাত্মক কাজ করে যাচ্ছে একদম স্লিপার সেলের কায়দায়। এ নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে যখন কথা হচ্ছে, যখন তার কাছে জানতে চাওয়া হচ্ছে তিনি কিভাবে দেখছেন, তিনি বলছেন যে তৃণমূল আমলে এই রাজ্যে জঙ্গি চাষ হয়েছে। জঙ্গিদের তার বহু দূর অবধি যুক্ত, বহু বছর ধরে তারা এখানে তৈরি করেছে এই ধরনের ঘাঁটি। খাগড়াগড় বলুন বা একাধিকবার বোম বিস্ফোরণ নাম করে বহুবার এরকম দুর্ঘটনা ঘটেছে, বহু জীবনহানি হয়েছে। বিস্ফোরক টোটো করে নিয়ে যাচ্ছিল, মালদাতে ফেটেছে। আর এটা আজ না, 10-12 বছর ধরে চলছে লাগাতার। তার আগেও আমরা সিপিএম আমল দেখেছি যারা পাঞ্জাবের টেরোরিস্ট, তারা এসে অকালি এই টেররিস্টরা এখানে পুলিশের সঙ্গে আর এনকাউন্টারে মারা গেছে। এই যে সরকার ছিল তারা হচ্ছে এদেরকে সেফ হেভেন বানিয়ে দিয়েছে রেপিস্ট টেররিস্টদের। কোনোদিন তার গায়ে হাত দেয়নি, বুঝিয়ে দিয়েছে আমরা তোমাদের সঙ্গে আজ খালি ভোটটা করিয়ে দাও। এই বাংলাদেশ থেকে, নেপাল থেকে, চারিদিক থেকে ঢুকে এখানে শেল্টার নিত। এরা বিভিন্ন লোককে টার্গেট করছে, সরকার আমার মনে হয় এটা করতে দেবে না। এখানকার পুলিশ কখনো সহায়তা করেনি, এদেরকে জানায়নি, কারণ জানালে এরা তাদেরকে লুকিয়ে রাখবে। টেররিস্ট এলেও বুঝতে পারতো না, অন্য রাজ্যের পুলিশ এলেও বুঝতে পারতো না, এরকম প্রশাসন ছিল। তো তার তো কিছুদিন চলবে।